আমরা তো মূলত এই হলুদটা বপন করি আমরা মাটিতে, কিন্তু আপনি যেটা বললেন যে মুথাটা রাখবেন, আপনি একটু দেখান তো যে কোন মুথা থেকে আবার হলুদ হবে, একটু দেখান একটা বের করে যে হলুদ উঠাচ্ছে। এটা হলো মুথা, এটা আবার এটারে দুটো বানানো যায়। আচ্ছা দেখুন, একটা জিনিস আপনাদের দেখায়, আমার কাছে আশ্চর্য লেগেছে যে হলুদটা সংগ্রহ করার পরে এখান থেকে যে মুথাটা বের হয়েছে, এটা যদি আমরা জমিতে রোপণ করি তাহলে কিন্তু এখান থেকেও হলুদ হবে। আমাদের এক্সট্রা করে এই হলুদটা রাখার দরকার নেই। আমরা যারা কৃষক ভাই আছি তারা এই মুথা থেকেও আমরা হলুদটা চাষ করতে পারি। এর আগে কি আপনার এটা করার কোনো অভিজ্ঞতা আছে? এটাই লাগাইছি। আচ্ছা, এই জমিতে এই মুথাটাই লাগিয়েছিলেন? কতটুক জায়গায় করেছিলেন? 2 পাখি করছি মোট। আচ্ছা, তাতে মাশাআল্লাহ তো ভালো ফলন হয়েছে। দেখেন এই মুথাটা একটু আপনাদেরকে দেখাই কাছে এসে, যে হলুদের মধ্যে যে মুথাটা থাকে। আমি একটা গাছ নেই, দেখেন এই যে দেখেন এইখানে কিন্তু গাছ ছিল, আমি একটু ভেঙে নেই। এই যে হলুদটা ছাড়ানোর পরে যে মুথাটা, এই দেখুন এই যে এখানে গাছ ছিল, এখানে কিন্তু গাছ ছিল, এই গাছের এইখানে কিন্তু হলুদ হয়। তো এই হলুদগুলো আমরা যখন সংগ্রহ করব, সংগ্রহ করার পরে যে মুথাটা রয়েছে, এই মুথাটা দিয়ে আমরা আগামী বছর আবার হলুদ চাষ করব। আমরা হচ্ছে মার্চ মাসে এই মুথাটা, কৃষকরা যেটা বলে মুথা, সেটা কিন্তু আমরা বপন করলে এখান থেকে আবার ভালো হলুদের ফলন পাওয়া যাবে।